একটা সময় ছিল যখন এই উপমহাদেশের মানে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান এখানে অত বেশি আইন পড়ুয়া মানুষজন ছিলেন না। আর ব্যারিস্টার তো খুবই কম ছিলেন, একেবারে হাতে গোনা কয়েকজন। এখন তো ধরেন প্রতিটা এলাকায় কয়েক কেজি করে ব্যারিস্টার পাওয়া যায়। তখন কিন্তু এরকম ছিল না। তো তখন ওই যে বারেট ল পড়ে যারা ব্রিটেন থেকে আসতো এখানে, তাদেরকে হচ্ছে কি ওই ব্রিটিশদের মতো করে আপনার চামচ ধরা থেকে শুরু করে তাদের যে এটিকেট, তাদের যে কালচার এবং তাদের আদর্শ একেবারে পড়িয়ে বুঝিয়ে তাদেরকে পাঠানো হতো, যাতে করে তারা এখানে এসে এই এলাকায় বা আমাদের যে অঞ্চল, এই অঞ্চলে হচ্ছে ব্রিটিশ ব্যবস্থা টিকিয়ে রাখে, তথা সেকুলার গণতন্ত্র, এই জিনিসগুলো সেকুলারিজম টিকিয়ে রাখে আর কি, যাতে কেউ ইসলামের দিকে যেতে না পারে। তো এই কথাটা কেন বলছি আজকে? তো এটাই হচ্ছে মূলত আসলে গান্ধীর আসল রহস্য আর কি, গান্ধী বা জিন্না। তো আজকে যে জিন্নাকে নিয়ে যে তর্ক বিতর্ক তৈরি হয়েছে, এটা কিন্তু ইন্টারন্যাশনালি মানে সো কল্ড ইসলামিক যে ব্লকটা, তো ওই ব্লকটা আচমকা জিন্না জিন্না শুরু করেছে। কারণ তাদের যে আধ্যাত্মিক গুরুরা আছে, তাদের যে প্রভুরা আছে, পশ্চিমা প্রভুরা, তারা দেখছে যে এই অঞ্চলের মানুষ ইসলামিক হয়ে যাচ্ছে। তো ইসলামিক হওয়া থেকে বাধা দিতে হলে তাদেরকে এমন একটা ফ্লেভার দিতে হবে যে আমাদের রক্ষাকর্তা, আমাদের গুরুকে, আমাদের গুরু হচ্ছে জিন্না। তো জিন্নার আদর্শ কি? জিন্নার আদর্শ হচ্ছে সেকুলার গণতন্ত্র। আর সে এমন একটা সময়ে পাকিস্তান কে সেকুলারিজমের দিকে নিয়ে গেছিল, যখন ধর্মের ভিত্তিতে দুইটা রাষ্ট্র হলো। ধর্মের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত সৃষ্টি হলো। আর ভারত সেকুলারিজম নামে হলেও তারা আসলে হিন্দুত্ববাদী। আর মুসলিম পাকিস্তানকে ইসলামের নাম দিয়ে তারা সেকুলারিজমের দিকে নিয়ে গেল। ফলে ভারত এবং পাকিস্তান দুই সাইডেই মুসলমানরা হচ্ছে বিপদে পড়ে গেল। আলটিমেটলি তারা কেউ খিলাফার দিকে গেল না, ইসলামিক ব্যবস্থার দিকে গেল না। পরবর্তীতে এটা মুফতি মোহাম্মদ শফি সহ অনেকে যারা ছিলেন ইসলামিক চিন্তাবিদ, ওনারা বুঝতে পেরেছিলেন। এবং পাকিস্তানেরও অনেক বিখ্যাত ব্যক্তিরা এই ব্যাপারটা নিয়ে হচ্ছে জিন্নার উপর নাখুশ ছিলেন। আল্লামা ইকবাল তো অবশ্য পাকিস্তান সৃষ্টির আগেই মারা গিয়েছিলেন। তো এইটাই হচ্ছে কি মূল বিষয়। এই মুহূর্তে বাংলাদেশে যারা জিন্নাপন্থী, তারা হচ্ছে ইসলামিক ফ্লেভারের সেকুলার। আর যারা হচ্ছে যে সমস্ত সেকুলার নতুন নতুন যে নাসির টাসির আরো যাই কি আছে না, এগুলা যে জিন্নার বিরোধিতা করছে, এরা বুঝতেই পারছে না যে ওরা ওদের বাপের বিরোধিতা করছে। কারণ জিন্নাত তাদেরই বাপ, সেকুলার বাপ। এটা বোঝা উচিত। কারণ জিন্নাই হচ্ছে কি সেকুলারিজমকে টিকিয়ে রেখেছিল এই সাবকন্টিনেন্টে। নয়তো পাকিস্তান রাষ্ট্রের উৎপত্তি হয়েছিল হচ্ছে কলেমার ভিত্তিতে, মানে হিন্দুরা এক পাশে, মুসলিমরা এক পাশে, এবং ইসলামিক রাষ্ট্রের ওয়াদা দিয়ে ওই সময়ের বেশিরভাগ মানে আহ, দেশভাগের আগে বেশিরভাগ মুসলিমের ধারণা ছিল যে কি পাকিস্তান একটা ইসলামিক রাষ্ট্র হতে যাচ্ছে। পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগানটা তখনই সৃষ্টি হয়েছিল। তো এখান থেকে একটু বুঝেন যে জিন্না আসলে মালটা কি, মানে জিন্নার বেসিকটা আসলে কি। জিন্না হচ্ছে কি এই সময়ের ইউনুস, মানে ইউনুসকে যখন যেমন হচ্ছে কি আমেরিকা পাঠিয়েছিল এখানে আমেরিকান ব্লকটাকে ধরে রাখার জন্য এবং আমেরিকান হেজিমনি ধরে রাখার জন্য, যাতে হাসিনা পরবর্তীতে এই অঞ্চলে বাংলাদেশে হচ্ছে কি অন্য এমন কোন শক্তি না আসতে পারে যারা হচ্ছে কি আমেরিকা বিরোধী, আমেরিকান গণতন্ত্র বিরোধী, এবং আমেরিকার যে এজেন্ডা গুলো আছে ওগুলো বাস্তবায়ন করতে পারে। এই জন্য ইউনুসকে একেবারে আগে থেকে রেডি করে তৈরি করে পাঠানো হয়েছিল। এবং ইউনুসের যে ভাব শিষ্য যেগুলো আছে বাংলাদেশে, এদেরকেও রেডি করছিল বেশ কয়েক বছর ধরে, এই যে নাহিদ আসিফ, ডারবিন নাসির বা এই লোকগুলোকে, পিছনে ব্যাকিং এ জামাত ছিল। তো একইভাবে ওই ইউনুসের কাজটাই কিন্তু তখন জিন্না করেছিল। তখন তো এত বেশি নোবেল নোবেল তো তেমন খুবই রেয়ার ছিল। ওই তখনকার ব্যারিস্টার গুলারে দিয়া এই জিন্না, গান্ধী, তারপরে আমাদের এখানে ডক্টর কামাল, এই যত ব্যারিস্টার ছিল সবগুলো ব্যারিস্টার হচ্ছে ব্রিটিশপন্থী ছিল। আর এখনকার সময় হচ্ছে নোবেল দেওয়া হয়, আর নোবেল যাদের দেওয়া হয় এরা সবাই আমেরিকাপন্থী। আর তারা যে দেশেরই হোক না কেন, তারা আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করে। ইরানের যে মহিলাটা দেখেন, সে কিন্তু আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করছে। তারপরে হচ্ছে কি ভেনেজুয়েলার যে মহিলাটা হচ্ছে নোবেল পেলো, সেও সেম। সো আপনারা যারা জিন্না নিয়ে হাইপ তুলছেন, তারা জিন্না কি এবং পরাশক্তিদের রাজনীতি কিভাবে নিয়ন্ত্রিত হয়, কিভাবে তারা দালাল তৈরি করে, এই বিষয়গুলো নিয়ে একটু জানুন, একটু বুঝুন। তাহলে আপনার আইডেন্টিটি বুঝতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে কি আমাদের কি দরকার, আমাদের কি সমস্যা, আমাদের শত্রুকে, আমাদের মিত্রকে। ধন্যবাদ।